ওকে, সো হ্যালো সবাইকে। আমরা এখন বেরিয়ে গেছি মায়াপুর যাওয়ার রাস্তায়। এখন চার্জিং স্টেশনে চার্জ দিচ্ছি গাড়ি। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো এবং মায়াপুর দর্শন করতে খুবই আগ্রহী। এখন খুব ভালো লাগছে, খুব মনে হচ্ছে, খুব এক্সাইটেড যে কতক্ষণে পৌঁছাবো। আর শুধুমাত্র একটু সময়টা আর একটু যদি তাড়াতাড়ি হতো ভালো হতো। তো চলুন আমরা দেখে নিই কীভাবে চার্জ হচ্ছে এবং কোথায় চার্জ দিতে এসেছি। তো এখানে চার্জ দেওয়া হচ্ছে। এটা হলো হোটেল PM ইন, যেখানে আমরা চার্জ দেব। তো আজকে একাদশী, তাই জন্য আজকে যেখানে এসেছি হোটেলে খাওয়া দাওয়ার সেরকম যাবে না, কেন কি আজকে একাদশী করা হচ্ছে আমাদের। তো জায়গাটা দেখিয়ে দিই, সুন্দর জায়গা। চার্জিং স্টেশনটাও এখানে দেখেছিলাম। চার্জিং স্টেশনটা এখানে ফাস্ট চার্জ স্লো চার্জ দুটোই আছে, মানে টাইপ 2 চার্জিং আর ফাস্ট চার্জিং CCS2 দুটোই আছে। তো আমার তো CCS2 নেই, মানে এটা ফাস্ট চার্জিং হয় না, স্লো চার্জ, একটু সময় লাগবে। তাই কিছুক্ষণ আধা ঘন্টা আমাকে ওয়েট করে এখান থেকে বেরোতে হবে। সো চলুন, দেখা হবে মায়াপুরে গিয়ে। মায়াপুরে ঘোরাঘুরি করার পর আমরা লঞ্চে করে নবদ্বীপের দিকে এগিয়ে যাই। এই নবদ্বীপে কিছু কিছু মন্দির ভিজিট করি। এটা একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি, এই মন্দিরটি ভিজিট করেছি, খুব সুন্দর মন্দিরটি। এরপরে নেক্সট আরেকটা মন্দিরের দিকে চলে যাই। এটা চৈতন্যদেবের জন্মস্থান। তো সেখান থেকে আরও একটা মন্দির, ওকে, এটা আমরা সেই জায়গাটাই, ওটা আরেকটা মন্দির ছিল। আর তারপরে আমরা আরও একটি মন্দির ভিজিট করি এখান থেকে। অ্যান্ড এটা মনে হয় লাস্ট যেটা আমরা ভিজিট করেছি। সবই এখানে, এটাও রাধাকৃষ্ণ মন্দির নবদ্বীপের। আর এরপরে আমরা আবার মায়াপুর চলে এসেছি জগন্নাথ মন্দিরে। একদম মায়াপুরে রাখি, জগন্নাথ মন্দিরে আসি, তারপরে রাতের ভোগ প্রসাদ